নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি নারকেলের লাড়ু বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা ভালোভাবে দেখো। এখন আমি নারকেল কাটবো। নারকেলটা একদম পুরোট হয়ে গেছে, শুকনো আছে। এখন আমি ভালোভাবে কাটবো। ভীষণ শক্ত হয়েছে কিন্তু নারকেলটা। এখন আমি কাটতে শুরু করব। আমি এইভাবে বন্ধুরা বাকলগুলো ছাড়িয়ে নেব। আমার বাকলগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাঝে দিয়ে অল্প উপরগুলো সরিয়ে মাঝে দিয়ে টুকরো করব। এভাবে মাঝে দিয়ে টুকরো করে নেব। জল বেরিয়ে গেছে বন্ধুরা। এখন আমি গিলাসে জলগুলো দিয়ে দেব। এই জল কিন্তু এই নারকেলের জল কিন্তু ভীষণ পুষ্টিকর, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি নারকেল কি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি বটি দিয়ে একটা বটি দিয়ে রুকোবো। এইভাবে রুকিয়ে নেব সবগুলো। এইভাবে সবগুলো রুকিয়ে নিয়েছি। একটা নারকেলে কতটা হয়েছে বন্ধুরা, এক থালা হয়ে গেছে। এখন আমি রেডি করব। আগুন আগে থেকে জ্বেলে রেখেছিলাম। আমি কেটলির মধ্যে জল গরম করে নিয়েছি। এখন আমি কড়াই বসাবো। কড়াই কিন্তু ভালোভাবে গরম হতে দেব। গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি 150 গ্রাম মতো সুজি নিয়েছি। এখন সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে কড়াই লেগে না যায়। বেশি গরমও করব না, হালকা গরম করিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করিয়ে নেব বন্ধুরা। 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নহলে কড়াই লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি টেস্ট করে দেখব। এখন আমি চিনি দেব। চিনি আমি 1 বাটি মতো নিয়েছি। সবগুলো চিনি দিয়ে দেব। আপনারা চাইলেন চিনি কম করে দিতে পারেন, আমি কিন্তু অল্প বেশি করেই দিয়েছি। এখন আমি চিনিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে বন্ধুরা চিনিটা গলতে হবে। চিনিটা গলে গেছে। এখন আমি নামিয়ে দেব। গরমে গরমে বন্ধুরা লাড়ু বানাতে হবে। এইভাবে টেস্ট করে দেব। মুঠো করে দেখব মুঠো হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। এখন আমি নামিয়ে দিলাম। এখন আমি লাড়ু বানাতে শুরু করব। 2 হাতে দিয়ে এইভাবে লাড়ু বানাবো। 2 হাতে দিয়ে করলে গরমে গরমে তাড়াতাড়ি লাড়ু বানানো যায়। এইভাবেই মিডিয়াম সাইজে লাড়ু করে নিয়েছি। খুব ছোট করব না, খুব বড় করব না, মিডিয়াম সাইজে করব। ভালোভাবে লাড়ু বানানো যাতে ক্র্যাক না আসে। ক্র্যাক আসলে কিন্তু ফেটে যেতে পারে, সেই জন্য ভালোভাবে লাড়ু বানাতে হবে। ততটা কিন্তু লাড়ু হবে শক্ত। এভাবে মুঠো করে করে লাড়ু বানাবো বন্ধুরা সবগুলো। এইভাবে তাড়াতাড়ি 2 হাতে দিয়ে লাড়ু বানাবো। গরমে গরমে যত তাড়াতাড়ি করিব তত ভালোই হবে। বন্ধুরা এইভাবে সবগুলো লাড়ু বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে? খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও করুন। এটা রেসিপি কিন্তু খুবই সহজ। অনেকরা ভাবে এই
রেসিপিটি বানানো তবে বহুত কঠিন, কিন্তু একদম কঠিন না বন্ধুরা, একদম সহজ। এভাবে আপনারা বানাতে খুব ভালো লাগবে বন্ধুরা। আজকের রেসিপি যদি আপনারা ভালো লাগে থাকেন, প্লিজ আমাকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।